সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি বাই শর্মিষ্ঠা। আজকের ভিডিওটা হলো যারা আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে রয়েছে টিনেজাররা, যারা টিচার্স ডে পালন করো বা টিচার্স ডেতে আনন্দ মজা, কোচিংয়ে যাওয়া, কলেজে যাওয়া, স্কুলে যাওয়া প্রচুর আনন্দ করো, তাদের জন্য আজকের এই মেকআপ লুকটা দেখো তো খুবই অল্প প্রোডাক্ট দিয়ে। আমি জানি টিনেজারদের কাছে অতটা প্রোডাক্ট থাকে না, আমি একসময় টিনেজার ছিলাম, আমার কাছে কিছু প্রোডাক্ট থাকতো না, আমি খুব সামান্য কিছু প্রোডাক্ট দিয়ে এত মিষ্টি একটা মেকআপ লুক কমপ্লিট করেছি। আর এই মেকআপ লুকটা কিন্তু সব রকম স্কিন টোনে চলে যাবে, ডাস্কি হোক বা আমার মতো ফেয়ার টোন হোক বা আমার থেকেও এক্সট্রা ফেয়ার টোন হোক, তারাও ব্যবহার করতে পারবে। স্টেপ বাই স্টেপ কিভাবে করবে মেকআপটা যাতে গলে না যায়, কে কি না হয়ে যায়, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর যারা টিচার্স ডেতে প্রচুর আনন্দ করছো বা যারা এখনও টিচার্স ডে পালন করতে পারো, তাদেরকে বলবো কমেন্টে একটা হার্ট দিয়ে যেও। তো চলো বেশি বক না করে মেকআপ লুকটা স্টার্ট করা যাক, আর তাড়াতাড়ি করে দেখে নাও কিভাবে তোমরা টিচার্স ডের জন্য সুন্দরভাবে রেডি হতে পারবে। মেকআপ লুক শুরু করার আগে তোমাদের যেটা করতে হয় সেটা হলো স্কিন কেয়ারের জন্য আজকে আমি সবার প্রথমে নিলাম দ্য সোমিসের ফেস সিরাম। এটা ফুল ফেসে ভালো করে অ্যাপ্লিকেশন করে নেবার পর সানস্ক্রিন নিচ্ছি ডট অ্যান্ড কির। সানস্ক্রিন খুবই ইম্পর্টেন্ট, কারণ টিচার্স ডে মেকআপটা বলা যায় না কখন করা হয়। কেউ সকালে করে, যারা স্কুলে পড়ে, যারা কলেজে যায় তারাও সকালে করে, আবার রাত্রেবেলা তো কোচিংয়ে বা কোনো স্যারের বাড়িতে, ম্যামের বাড়িতে অনুষ্ঠান থেকেই থাকে, তো সানস্ক্রিন তোমরা ব্যবহার করতে পারো। তারপরে তোমাদের একটা প্রাইমারের প্রয়োজন। এখন বৃষ্টি হোক গরম, হালকা হালকা গরম কিন্তু থেকেই যাচ্ছে যতই বৃষ্টি হোক না কেন, তো প্রাইমারটাকে আমার টি জোনে ফোকাস করে ভালো করে ব্যবহার করে নিতে হবে। প্রাইমার ব্যবহার করে নেবার পরে আমি চলে গেলাম আমার আইব্রোর দিকে। আইব্রোটাকে ফিল করছি। এই কিটটার নাম আমি ঠিক জানি না, কারণ এটা আমি রিসেন্টলি মেলা থেকে কিনেছি, দাম নিয়েছে 40 টাকা কি 50 টাকা। পিগমেন্টেশন খুব ভালো। তারপরে আইব্রোটাকে শার্প দেখানোর জন্য কিন্তু আমাদের কনসিলারের প্রয়োজন, তাই জন্য সুইস বিউটির এই পেন কনসিলারটা ইউজ করছি। চোখের ওপরে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি ব্লেন্ডিংটা কমপ্লিট করছি। যে কোনো মেকআপের সব থেকে ভালো দিক হলো ব্লেন্ডিংটা একটু সময় নিয়ে করার চেষ্টা করবে, দেখবে ব্লেন্ডিং তোমরাও করতে পারো। আমি কোনো বড় মেকআপ আর্টিস্ট নয়, তাও আমি নিজে যেটা পারি সেটাই আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। তারপরে যে কোনো একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক কালারের শেড নিয়ে আমার যে লাইনার পরার মতো লাইনটা থাকে চোখের ওপরে, ঠিক সেই জায়গাটাতে আমি এই ব্ল্যাক আইশ্যাডোটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ওই সেম প্যালেট থেকে একটা ব্রাউন কালার নিয়ে নেবে। আর যে আই মেকআপটা আজকে আমি দেখাচ্ছি সেটা কিন্তু তোমরা সব রকম ড্রেসের সাথেই পরতে পারো, যে কোনো কালার হলেও চলবে। আমার কাজলের ওপরে ব্রাউন কালারটাকে প্রথমে বসিয়ে নিলাম। বসিয়ে নেবার পর একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে এই ব্রাউন কালারটা এবং আমার যে ব্ল্যাক কাজলটা আমি পরেছিলাম চোখের ওপরে, সেটাকে দুটোকে ভালো করে ব্লেন্ডিং করছি। ব্লেন্ডিং যত ভালো হবে আই মেকআপ কিন্তু তত ভালো হবে। আমি যেটা বলছিলাম, এই আই মেকআপটা কিন্তু সব রকম স্কিন কালারের সাথে চলে যাবে, সব রকম ড্রেসের সাথে চলে যাবে, সব রকম শাড়ির সাথে চলে যাবে, সব রকম কালারের যে কোনো কিছুর সাথে কিন্তু তোমরা এই আই মেকআপটা করতে পারো। ব্লেন্ডিং কমপ্লিট, দেখো দুটো চোখের ডিফারেন্স কতটা সুন্দর লাগছে। তারপরে ল্যাশগুলোকে একটুখানি কার্ল করে নিলাম। কার্ল করে নেবার পর এটা মেবেলিনের মাস্কারা ছিল, এটা ওয়ান টাইম ফেভারিট। যারা ইনভেস্ট করতে চাইছো ডেফিনেটলি ইনভেস্ট করতে পারো, যারা বিগিনার্স মেকআপ করছো। যে ব্রাউন কালারটা আমি চোখের ওপরে ব্যবহার করেছিলাম, সেম আইশ্যাডো কিন্তু চোখের নিচে অবশ্যই ব্যবহার করবে, নাহলে কিন্তু আই মেকআপটা দেখতে ভালো লাগবে না। ফাউন্ডেশনের জন্য তোমরা যে কোনো ফাউন্ডেশন নিতে পারো। আমি সুগারের ফাউন্ডেশনটা নিলাম, তোমরা সুগার নিতে পারো বা যে কোনো সিসি ক্রিম, বিবি ক্রিম, যেটা তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু একটু কম পরিমাণে নেওয়ার চেষ্টা করবে। গাদা করে ফেসে লাগালে না মেকআপের বেসটা ঠিক ফ্ললেস বসে না, এটা আমি কিছুদিন ধরে ফলো করছি। তারপরে আমার চোখের নিচে রাত জাগার ফলে একদম গর্ত হয়ে গেছে, তো সেটাকে কভার করার জন্য কনসিলার ব্যবহার করলাম, নাকের ওপরে ব্যবহার করলাম এবং কপালে একটুখানি ব্যবহার করলাম, আর ঠোঁটের নিচটাতে একটু ব্যবহার করলাম। ওগুলো হাই পয়েন্টগুলো একটু হাইলাইট করার জন্য। তারপরে কিন্তু ভালো করে ব্লেন্ডিংটা কমপ্লিট করে নিলাম। আচ্ছা, টিচার্স ডে এখন অবধি কারা কারা এনজয় করতে পারো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার আর এই সৌভাগ্য হয় না যে আমার টিচার্স ডে আমি পালন করি বা কোথাও যাওয়াও হয় না। একটা সময় ছিল, ভালোই এনজয় করেছি, কিন্তু খুব বেশিও করতে পারিনি, কিছু কমও করতে পারিনি। এখন ওগুলোতে প্রচুর আফসোস হয়, বিশ্বাস করো। যখন দেখি সবাই সেজেগুজে যায়, মনে হয় সেই দিনগুলো যেন আবার ফিরে আসুক। তারপরে কিন্তু একটুখানি ব্লাশার ব্যবহার করছি। এটা লিকুইড ব্লাশার ছিল, আমি প্রত্যেকটা প্রোডাক্ট আজ লিকুইডই ব্যবহার করছি। কেন বলো তো, যেহেতু একটু ঘামের সম্ভাবনা থাকে, সেই কারণে কিন্তু লিকুইড প্রোডাক্ট অনেকক্ষণ স্টে করতে সাহায্য করে। তারপরে তোমরা যে কোনো একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে নেবে, ঠিক এইভাবে
ড্যাব ড্যাব করে কম্প্যাক্ট পাউডারটাকে বসাবে, কোনোভাবে ব্রাশ দিয়ে ব্যবহার করবে না। এই ড্যাব ড্যাব করে বসালে ঘামটা অনেকটা পরিমাণে কম হয়। এটা একটা রেনেল লিপস্টিক ছিল। যদি তোমাদের লিঙ্ক দরকার পড়ে বা কালারটা জানতে চাইছো তাহলে অবশ্যই আমায় কমেন্ট করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। তারপরে সব কিছু হয়ে যাওয়ার পরে কিন্তু আমার মেকআপটাকে ফিক্স করাটা প্রচণ্ড দরকার, সেই জন্য কিন্তু এটা ফেস স্ক্যানার একটা মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে ফিক্স করে নিলাম। ফাইনালি কিন্তু আমি একদম রেডি টিচার্স ডে যাওয়ার জন্য। তোমাদের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আশা করব আমার চ্যানেলে ছোট ছোট বোনুরা এই মেকআপ লুকটা ভীষণভাবে পছন্দ করবে। টিচার্স ডেতে কিন্তু ডেফিনেটলি ট্রাই করবে, আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর ছোটটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।